যাচ্ছি আমার বোনের কাছে। কিন্তু কি জানেন, আমার বোনটাই নেই পৃথিবীতে। এই জায়গাগুলো কত চেনা ছিল, কত পরিচিত জায়গা, কত আসতাম, আজ সেটা অচেনায় রূপ নিয়েছে। কারণ এখানে তো আর আসাই হয় না। আমার বোনটা চলে গিয়েছে এই পৃথিবী ছেড়ে, 5টা বছর হয়ে গিয়েছে। গত শুক্রবার 4 জুলাইয়ের 4 তারিখে আমার বোনের 5 বছর হয়ে গিয়েছে ও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হঠাৎ করেই চলে যাওয়া, হঠাৎ করেই সব কিছু হয়ে গিয়েছিল। উঠে ওঠার আগে আমার বোনটাকে আমরা হারিয়েছি। ভালো ট্রিটমেন্টও আমরা দেওয়ার সময় পাইনি। আল্লাহ হয়তো এটাই চেয়েছেন, সেজন্যই হয়েছে। যখনই যাই ওই জায়গাটায় মনটা খুব খারাপ হয়ে যায়, চোখ দিয়ে অনবরত পানি পড়ে, সবার মনটা ভারী হয়ে যায়। কিন্তু কিছুই করার নেই, বোন তো আর ফিরবে না। বোনের বাচ্চাগুলোর জন্য হঠাৎ কখনো যাই, গিয়ে আবার চলে আসি, আর থাকা হয় না আগের মতো। কারণ আমার বোনটাই তো নেই। কত ছিলাম এই বাসায়, কত কত দিন, কত রাত, হাসি আড্ডা, কত মজা করেছি। একটু কিছু হলেই বোন খবর দিয়েছে, চলে আয় চলে আয়, কত মজা করেছি। এখন এই রাস্তাটা অপরিচিত হয়ে গিয়েছে, এখন চেনা রাস্তা অচেনায় রূপ নিয়েছে। বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য আমার ছোট বোনটা ট্রিট দিয়েছে, হঠাৎ প্ল্যানেই চলে যাওয়া, যেন বাচ্চারা একটু খুশি থাকে, আমাদেরও ভালো লাগবে, বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো। ওদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করেছি, তারপর সবাই মিলে আবার চলে আসলাম। আজকে বোন থাকলে নিশ্চয়ই থেকে যেতাম, নিশ্চয়ই না, অবশ্যই থেকে যেতাম, আরও আগে চলে যেতাম। বোন নেই বলে সব কিছুই এখন শূন্য হয়ে গিয়েছে। সবাই আমার বোনটার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। শুধু আমার বোনের জন্য না, সকল মৃত ব্যক্তিদের জন্য আমরা সবাই দোয়া করব যেন সবাই ভালো থাকে। কারণ ওই কবরে আমাদের একদিন সবাইকেই যেতে হবে। আমরাও যেন ভালোভাবে কবরে যেতে পারি, সবাই যেন ভালো থাকে, সবাই সবার প্রিয়জন যেন কাছে থাকে, সবাই ভালো